গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট উইথ বন্ধুরা। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। সকাল উঠে আমার স্নান টান হয়ে গেছে, ঘর মোছা আজকে হয়নি, কারণ ঘর মুছিনি। সকালবেলা উঠেই আগে বাথরুমে চলে গেছিলাম, তারপর স্নান টান করে বেরিয়ে এসেছি। আর এই দেখো এখানে দুদিন ধরে বিট আর গাজরের জুস খাচ্ছি, সেটা একটুখানি তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এটা খেয়ে নেবো। এটা খেয়ে নিয়ে তারপরে প্যাসেজ মশা ধোয়া হয়ে গেছে, শুধু ঘর দুটো তিনটে উপরের পার্লার আর এই দুটো ঘর মুছবো, মুছে যাবো পুজো করতে। প্রচণ্ড রোদ্দুর উঠেছে। আর আজকে কালকে খাবার রেখেছিলাম না, মাছটা খারাপ হয়েছে, আমি খেতে পারছি না। অনেক দিনের মাছ তো খাওয়া যাচ্ছে না, তো এই মাছটা খাবো না, একটু চাউমিন করে নিয়ে চলে যাবো। নিজে খেয়েও যাবো, একটু চাউমিন নিয়ে যাবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো সারাদিন। তো বন্ধুরা, পুজো টুজো করে নামলাম, ভেবেছিলাম একটু চাউমিন করব, খেয়ে যাব আর নিয়েও যাব, কিন্তু সময় হলো না। 11:30 বাজে, তো যেতে যেতে 12:30 হয়ে যাবে, কলে জল পাবো না। তো সেই জন্য একটুখানি জল মুড়ি খেয়ে নিই। আর আজকে কালকে বললাম না রান্নাটা তোমার খারাপ হয়ে গেছে, আমার মানে খারাপ হয়ে গেছে, মানে তো খেতে পারবে, আমার গন্ধ লাগছে, অনেক দিনের মাছ তো, সেই জন্য আমি আর খেতে ইচ্ছা করলো না। রাতে এসে দেখা যাবে কি করি। এখন জল মুড়ি খেয়ে নিই, আর পার্লারে মুড়ি চানাচুর ঝুড়ি ভাজা সব রেখে দিয়েছি, খিদে পেলে ওটা খেয়ে নেব, ঠিক আছে? তো ভাতই খাই বা কিছু অন্য কিছু খাই, সে দেখা যাবে। চলো খেয়ে দিয়ে ড্রেস পরে বেরিয়ে যাই। পেটটা ভালো না তো বন্ধুরা, বাথরুম যদি ঠিকঠাক মানে ওখানে থাকতো ব্যবস্থা, তাহলে অত টেনশান হতো না, কিন্তু বাথরুমের প্রবলেম তো, সেই জন্য আমার একটু টেনশান হচ্ছে। এই যে জলমুড়িটা খেয়ে নিই। বেশিরভাগ দিন এই বাথরুমের টেনশানেই হয়তো আমাকে না খেয়েই যেতে হবে, কেননা বা পেট ভরে খেলেই, তারপর যদি আমার পেটের প্রবলেম আছে, যদি আবার সেই সমস্যা হয়, এক জায়গা থেকে আর এক প্রান্তে বাথরুম করতে যাওয়া বা বাথরুমে যাওয়া, সেটা খুবই আর এইসব দেখেই কিন্তু আমার মানে আমি এইসবগুলো দেখেই কিন্তু সব জায়গায় কাজ করতে চাই না, ঠিক আছে? তো চলো এই মুড়িটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে করবো। আর আমার মেজদির বাড়িতে যাবো, আমার মেজদির বাড়িতে কারেন্ট নেই। মেজদির বাড়ি কাছে আছে, কিন্তু কারেন্ট নেই, ওই জন্য মেজদির বাড়িতেও যেতে পারছি না। ঘর তো খুললেই অন্ধকার, অনেক দিন ব্যবহার হয়নি, ক্লোজ সকাল গেট ফেট খোলা মুশকিল আছে। ঠিক আছে, চলো খেয়ে নিই, তারপর বেরোচ্ছি। পার্লারে চলে এসেছি, আর তোমাদের কী বলবো, বেরোনোর সময় তোমাদের আর ভিডিও করতে পারিনি। দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি করে 12:33 তখন বাবুর একটা চিঠি এলো, সেই চিঠিটা দিয়ে বাবুকে বেরোতে যেতে মেট্রো থেকে এসে অটো থেকে পুরো ঘেমে নেই, চান করে দিয়েছি, পুরো মনে মাথায় কেউ জল ঢেলে দিয়েছে আমার। এসে দেখি কলে জল আছে, সঙ্গে সঙ্গে ঘর তো পরিষ্কার করে 2 বালতি জল ওই বালতির মধ্যে ভরে 2 বালতি জল এমনি তুলে রেখে, তারপরেতে এই সামনেটা ধুয়ে গ্লোসাইন বোর্ডটা বার করে দিলাম, দিয়ে এই যে পুজো করে নিয়েছি, ঠিক আছে? পুজো করে নিয়েছি, আর নিয়ে এখন এই একটু নিশ্চিন্ত মনে বসবো। মানে যা হচ্ছিলো সেই জন্যতে টেনশান। সকালে এসে যদি একটুখানি ঠাকুরকে খেতে দিতে পারি না, সকাল তো না, এবার দুপুর, আর এসে মানে কীরকম একটা লাগে, তাই জন্য তাড়াতাড়ি করে এসছি। আজকে একটু দেরি হয়ে গেছে, আগামী দিন থেকে একটু চেষ্টা করবো আর একটু তাড়াতাড়ি করার, কারণ একটা কাছাকাছি এসছি। হ্যাঁ, আর একটু বলতে আর 10-15 মিনিট আগে গেলে জলটা পাবো, জলের জন্য, আর কিছুর জন্য না। জলটা যদি আমি পেয়ে যাই, ঠাকুরটা পুজো করে নিতে পারি, আমার শান্তি, ঠিক আছে? আর দেখো এই দুপুরবেলা কাস্টমার হয়ও না, আর এই কড়া রোদে কেউ বেরোবেও না, ঠিক আছে? যা আবার সন্ধ্যেবেলা হবে, আর ওই 8টার সঙ্গে বন্ধ করে চলে যাব, এই আর কি। তো চলো এখন একটু পাখার হাওয়ায় বসি, তারপরে ধূপটা নিভে গেলে একটু এসি চালিয়ে বসবো। খুব গরম করছে, পাচ্ছি না, এখন প্রচণ্ড গরম, প্রচণ্ড। গাল ফালগুলো আমার লাল হয়ে গেছে, বুঝছো? এই দেখো, তো গাল লাল হয়ে গেছে। ঠিক আছে চলো বন্ধুরা, এখন রাখছি। তো বন্ধুরা, এই সন্ধে টন্ধে দিলাম, এখনো পর্যন্ত কোনো কাস্টমার হয়নি। সন্ধে দিলাম, সকালবেলা তো তোমরা দেখেছো, 1:45 নাগাদ এসেছি, এসে পুজো টুজো করেছি, করে এখন এই দুধ দুনো দিলাম ঠাকুরকে। আর এখন একটু বাদে, এখন একটু বাদে একটু মুড়ি চানাচুর খাবো, ওগুলো সব এখানেই আছে, একটু বাদে খাবো। দেখতে থাকো। আর দেখো বাইরেটা তোমাদের দেখাচ্ছি, তারা এই দেখো, বাইরে গ্লোসারি বোর্ড ধূপ সব জ্বালিয়ে দিয়েছি, সব জ্বলছে।
আমি এটা একটু জল দিয়ে দিয়েছি। আর তোমাদের সাজানোটা কালকে দেখানো হয়নি, দেখো যে পুজো করে নিয়েছি। এখানে আমার ওপরটায় শোকেসের ওপর সব ঠাকুরের জিনিস থাকে। আর এই যে বাবরি মার্কেট থেকে সব জিনিস কিনেছিলাম, এখানে রেখেছি কিছু কিছু ওপরে রেখেছি, ঠিক আছে। আর কিছু এখানে রেখেছি, লরিয়ালের স্পা, ম্যাট্রিক্সের স্পা, লরিয়ালের শ্যাম্পু, ম্যাট্রিক্সের শ্যাম্পু সব এখানে রেখেছি। আর এখানে ডিটান, ঠিক আছে। আর আমার ওই মেকআপ বক্সের ওই ব্যাগটা ওখানে রেখেছি, আর ব্রাইডাল বক্সটা নিচে রেখেছি, খোপার সব জিনিসপত্র এখানটা রেখেছি। আর এখানে লোটাসে মানে ও 3+ এদিকে ছিল, ওদিকে করে দিয়েছি আমার সুবিধার্থে, আর এদিকে লোটাসটা রেখেছি, এই আর কি। বন্ধুরা, সন্ধেবেলা যখন আমি দরজা খুলে বসেছিলাম তখন এই বৌদি এলো, এসে আইব্রো করবে বলে। তা বৌদির আইব্রোটা করে দেওয়ার পর তো বৌদি জিজ্ঞেস করলো ট্যান রিমুভের কী চার্জ আছে। তা ট্যান রিমুভ করবে বললো, তখন বৌদিকে এসি চালিয়ে ট্যান রিমুভ করে দিলাম। আর বৌদি বললো যে আমি ভালোই হলো এখানে খুলেছো, কারণ আমি দমদমে গিয়ে আর করব না, আমি এখানেই করব। তাহলে দমদমে যেতে হয়, কাছে পিঠে একটা পার্লার হলো, ভালোই হলো। তো যাই হোক, একটু একটু করে সবার কাছেই তোমাদের আশীর্বাদে যেন আমার কাজটা পুরো ভালো হয়। আর তো বৌদিকে ট্যান রিমুভ করে অক্সিড ট্যানটা লাগিয়েছিলাম, লাগিয়ে দিয়ে একটুখানি স্ক্রাব দিয়ে যেমনি করে ট্যান রিমুভ করে সেমনি করে ট্যান রিমুভ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বৌদির মুখটাও খুব পরিষ্কার হয়েছিল। আর বৌদি বলল যে আমার মেয়ে অফিসে চাকরি করে, আমার মেয়ে এসব কিছু করে না, খালি আইব্রোটা করে। তো যাই হোক, সবাইকে অনুরোধ করছি তোমরা একটু ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসাতে আমারও পার্লারটা আস্তে আস্তে একটু একটু করে দাঁড়িয়ে যাবে। নিজের জিনিসের একটা আলাদা আনন্দ, প্রত্যেকটা মানুষেরই নিজের জিনিস হলে খুব আনন্দ হয়। আর এখন আমার সে আনন্দটা হচ্ছে যে আমি নিজে একটা পার্লার খুলতে পেরেছি, যেটা স্বপ্ন ছিল। তবে ভয় লাগে কি জানো তো, এখন বয়সটা হয়েছে তো তো আরও যদি 10-15টা বছর আগে যদি এই ভাবনার চিন্তাটা করতাম বা তাহলে কিন্তু বেশি ভালো হতো। এখন এই ব্যথা বেদনা, এত শরীর খারাপের মধ্যে মনের জোরে কাজ করছি, কিন্তু এই ব্যথা বেদনা নিয়েও কাজ করছি। যদি ব্যথা বেদনা নিয়ে যদি বসে যাই না, তাহলে আমি আর হয়তো আগামী দিনগুলোতে আর উঠতে হাঁটতেই পারবো না। সেই কারণে কিন্তু তোমরা জানো না আমার যে কী কষ্ট কোমরে আর পায়েতে, অসম্ভব ব্যথা, তারপরেও কিন্তু আমি কাজ করছি শুধুমাত্র মনের জোরে। কারণ একটাই, কারণ আমি যদি না কাজ করি তাহলে কিন্তু আমি খুব শিগগিরই বিছনা নিয়ে নেব। সেই কারণে কিন্তু এই চিন্তাভাবনা করেই কিন্তু মনের জোরে কাজটা করছি। তো যাই হোক, আমার কাছে কাজ করে বৌদি খুব স্যাটিসফাই হয়েছে, বৌদির ভালো লেগেছে। বৌদি বললো আবার আসবে, মাসে মাসে এরকম একটা করে ট্যান রিমুভ করে যাবে। তো যাই হোক, যারা আসছে তাদের প্রত্যেককেই বলছি। আর ভগবানের কৃপায় তোমাদের আশীর্বাদে এই নিয়ে আমি 3-4 দিন দোকান খুললাম, আর 3-4 দিন কিন্তু আমার একটা না একটা কাস্টমার হয়েছে। আমার ঠাকুর যদি আমার সহায় থাকে তাহলে, আর তোমাদের আশীর্বাদ থাকে, তাহলে কিন্তু আমার পার্লার হবে। শুধু একটাই অসুবিধা, জায়গাটা খুব ছোট, যার ফলে আমার ঘুরতে মানে কাস্টমারদেরও বসাতে, অবশ্য কাস্টমাররা প্রত্যেকেই এটা মানে কি বলবো, আমার সঙ্গে সহযোগিতা করছে। তারা নিজেরাও বুঝতে পারছে জায়গাটা ছোটোর জন্য তাদের একটু ওঠা বসা করতে হচ্ছে, ঘোরা কষ্ট হচ্ছে, এই আর কি। তো যাই হোক, কষ্ট করে আপাতত করি, তারপর ভগবান কোনো দিন বড় দিন দেখালে নয় তখন দেখা যাবে। চলো বন্ধুরা, বৌদিকে ট্যান রিমুভটা করে দিই, আর দিয়ে তারপরে বৌদি চলে গেলে আবার একটু বসবো, বসে কাস্টমার হলে হবে, আর না হলে আমি 8টার সময় পার্লার বন্ধ করে চলে যাব।
তো বন্ধুরা, কাস্টমার তো চলে গেল, কাস্টমার ভালো লেগেছে, কাস্টমার বললো। তো যাই হোক, কাজটা আমি খারাপ করি না, সে তোমরা যারা জানো তারা জানো, যারা আমার কাছে কাজ করেছো তারা তো জানো। তো এখন যাই হোক, আমি ডেলি কী কাজ হচ্ছে সেগুলো সব লিখে রাখি। তো এই জন্য ডেট বাই ডেট লিখে রাখি। যা দুপুর রোদ্দুরে কেউ আসে না, সন্ধ্যেবেলাটাই কাস্টমার হয়। তো আজকে একটা ট্যান রিমুভ হলো আর একটা আইব্রো হলো। তো ডেলি খাতায় লিখে রাখি, ঠিক আছে? চলো পরে আসছি। তো বন্ধুরা, এখন একটু মুড়ি আর চানাচুর খাবো। মানে সকালে রান্নাও করিনি, ভাতও খাইনি, ওই যে জল মুড়ি খেয়ে চলে এসেছিলাম, আর এখন একটু মুড়ি খাবো। আর দুপুরবেলা 2টো বিস্কুট খেয়েছি। এই যে সব সরঞ্জাম এখানে কিনে রেখে দিয়েছি। কেন বলো তো? কোথায় ছুটবো, কোথায় যাবো পার্লার বন্ধ করে, সেই জন্য এখানে কিনে রেখেছি। জলও বেশি ভয় খাচ্ছি না, যাতে বাথরুম না যেতে হয়। আজকে রাত্রে গিয়ে বেশি করে জল খাবো, আর সকাল থেকে জল খাবো, আর মিডিলে দুপুরবেলাটা বেশি জল খাবো না। আমার এইসব জায়গা না, ডাক্তার এমনিতেই আমার বারণ করেছে যেখানে সেখানে বাথরুম যাবে না, কারণ টাথরুম করতে ডাক্তার বলেছে, যেহেতু দুবারই আমার ইনফেকশান হয়ে গেছে, আর সেই কারণে একবার ইউরিন দিয়ে ব্লাড আর পুঁজ বেরোচ্ছিলো। তো সেই কারণে ডাক্তার পুরো বলেই দিয়েছিল যে একদম মানে বাইরের বাথরুমে তো একদম বাথরুম করবেই না। সেই জন্য আমি যাই না বাথরুমে, মানে যাচ্ছি না, এরা চাবি দিয়ে দিয়েছে কিন্তু আমি যাচ্ছি না। আমার মেসি ফ্ল্যাটে যে যাবো, মেসি ফ্ল্যাটে লাইট নেই, ওই জন্য যেতে পারছি না, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এটা খেয়ে নিই, খেয়ে একটুখানি বসি, সেটা একটু চলুক, খুব গরম, প্রচণ্ড গরম আজকে। তো চলুক, আর মুড়িটা খেয়ে নিই, পরে আসছি। 8টা বাজে, তো এখন দোকান বন্ধ করবো, দোকান বন্ধ করে বাড়ি চলে যাব। তো চলো বাড়ি যাই, গিয়ে আবার সন্ধ্যা টন্ধে দিতে হবে, খাবার ব্যবস্থা করতে হবে, পরে আসছি, বাড়ি গিয়ে কথা বলছি। তো বিছনার চাদরটা তুলে চটপট করে একটু ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে দিলাম, দিয়ে তারপরে এরম একটা নরম ধরনের চাদর পেতে দিলাম। সত্যি কথা বলতে কি, যত পুরনো চাদর হয় ততই আমার ভালো লাগে, কারণ পুরনো চাদর পাতলে একটা মানে আরাম লাগে, ঠিক আছে? তো এই বিছনার মধ্যে চাদরটা পেতে দিই, আর দেবে কাঁচা চাদরে শুতে না প্রথম দিনটা খুব ভালো লাগে। আর আমাদের বিছনা যেহেতু বেশি ইউজ হয় না, কারণ একটাই, কারণ আমিও থাকি না, বুচুনও থাকে না। তো আমরা দুইজনেই যখন থাকি না, তখন আমাদের চাদর ইউজই হয় না। আর এবারে বৃহস্পতিবারগুলো বুচুন থাকলেও আমি তো থাকবো না, কারণ বৃহস্পতিবারে যেহেতু পার্লারে ঠাকুর রেখেছিস, তাকে অভুক্ত রাখবো না। তাই আমাকে পুজো টুজো করে বিকেলের দিকে হলেও এই 3টে সাড়ে 3টে নাগাদ বেরিয়ে যেতেই হবে, কারণ পার্লারে গিয়ে আমি একটু পুজো টুজো করে 1 ঘন্টা বসবো, বসে তারপর চলে আসবো। ওই সন্ধ্যেটুকু একটুখানি বসবো, আবার 7টা সাড়ে 7টার সময় চলে আসবো, এই আর কি। ছুটির সেরাম কিছু নেবো না, যখন নিজের শরীর দেবে না, ইচ্ছা হবে না, সেদিন হয়তো গেলাম না, আলাদা কথা, কিন্তু সেরমভাবে নেবো না। বৃহস্পতিবার দিনটা সবাই পার্লার বন্ধ রাখে, কিন্তু আমার মনে হয় না, যেখানে ঠাকুর থাকে, যেখানে লক্ষ্মীর বসবাস, সেখানে বৃহস্পতিবার দিন ঠাকুরকে অভুক্ত না রাখাই ভালো। এটা আমার নেচার, কিন্তু এটা যদি আমার কাছে হতো তাহলে আমার কোনো সুবিধা হতো, তাহলে আমি ঠাকুর পুজো করে হয়তো চলে আসতাম, একটা দিন ছুটি পেতাম। কিন্তু যেহেতু ছুটি পাবো না, মানে বৃহস্পতিবার দিনকে 2-1 ঘন্টার জন্য যাব, সেই কারণে বৃহস্পতিবার দিনকে কিন্তু আমি 2-1 ঘন্টা থেকে চলে আসব। আর এই যে ওষুধ খেয়ে নিলাম, জল খেয়ে নিলাম, নিয়ে এবার যাব রান্নার দিকে, কি রান্না করি দেখি। যাই একটু বসে নিই, এখন করব রান্না। সকাল থেকে ভাতটা কিচ্ছু খাইনি, ভাত একটু আছে ফ্রিজে, ওই ভাতটা একটু গরম করে নেবো, আর একটা ডিমের পোচের ঝাল করে নেবো। মাছ আছে, দেখি মাছটা ভালো থাকলে খাবো, নাহলে খাবো না। আর
অনেক চাদর আছে। তার মধ্যে না আমার সত্যি কথা বলছি, দেখো তোমরা ভাবতে পারো যে আমি পুরনো নাইটি পরি। বিশ্বাস করো, পুরনো নাইটি পরলে না যা আরাম লাগে, আমার পুরনো নাইটি ছিঁড়ে গেলেও ফেলতে মায়া লাগে। সেই নাইটিটা পরলে শরীরে দিলে মানে অদ্ভুত একটা আনন্দ, নতুন নাইটির চাইতেও সুন্দর লাগে, মানে নিজের আরাম লাগে। আমি করকরে জিনিস একদম পরতে পারি না, মার দেওয়া জিনিস একদম পরতে পারি না। আমার সবসময় নরম জিনিস চাই, নরম জিনিস দিলে মানে কুটকুট করবে না। সোয়েটার পর্যন্ত আমি গায়ে দিতে পারি না, তোমরা জানো? সোয়েটার যে কোনো চাদর যদি কুটকুট করে আমি গায়ে দিতে পারি না। আমার সবসময় মসৃণ মলম চাই বলছি, মোলায়েম চাই। এই যে কম্বলটা দেখছো, এটা হরিদ্বার থেকে নিয়ে এসেছি। এত সফট, এত নরম যে আমার গায়ে দিলে ভালো লাগে। ঠিক আছে, এসি চলে তো ঘরে, আর আমরা তো সারাদিন দেখো, আমি এই 2-3 মাস ছিলাম বাড়িতে, কিন্তু এখন আবার নিয়মিত বেরোচ্ছি তো সারাদিন আমাদের পাখা এসি। আমি ঘরে থাকলে আমার খালি চিন্তা হতো, আমার বাবা বলতো কি যে সারাদিনে একবার হলেও পাখার বিশ্রাম দেওয়া উচিত যে কোনো জিনিসে। কারণ আমার বাবা এইভাবে বোঝাতো, তুমি যেমন 24 ঘন্টা কাজ করতে পারবে না, সেও কিন্তু 24 ঘন্টা নিতে পারবে না, লোড নিতে পারবে না, একটা সময় সেও পুড়ে যাবে। তো তার সেই জন্য পাখা আমি ঘরে থাকলে পাখা বন্ধ করে থাকতাম, 2 ঘন্টা 1 ঘন্টা ঘেমে চান হয়ে যেত, তবু পাখা বন্ধ করে। বাবার এই কথাটা আজও মনে আছে আমার। ওই জন্য ঘরে থাকলেও কিন্তু, এখানে থাকলেও যদি আমার পাখা, বাড়িতে ছিলাম তো বেশ কিছুদিন, মানে বেশ কয়েক মাস, 2-3 মাস পাখা সারাদিন চললেও আমি সন্ধ্যেবেলা কিন্তু পাখা বন্ধ করে থাকতাম, জানো? পাখা বন্ধ করে পাখাটা রেস্ট দিতাম, দিয়ে নয় ওই ফ্যানটা চালাতাম, আর নাহলে পাখা রেস্ট দিয়ে ছাতে ঘুরতাম 1 ঘন্টা 2 ঘন্টা ছাতে, 1.5 ঘন্টা ছাতে থেকে তারপরে আসতাম। যা মারাত্মক গরম পড়েছে এই গরমে, এখন কি বুঝনো থাকে না, আমিও থাকি না, পাখাও বিশ্রাম পায়, এসিও কম চলে, মানে সারাদিনে একবার চলে, ওই 2 ঘন্টা মতো, 2-3 ঘন্টা মতো চালাই আমরা রাত্রে, তাও চলে না। রাত্রে হয়তো আমরা বন্ধ করে দিই, উঁচুর নয়, আমি শীত করলেই বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পর তারপরে হয়তো 4:30-5টার সময় আবার ঘেমে যাচ্ছি, গরম করছে, তখন আবার একটুখানি 1 ঘন্টা 1 ঘন্টার জন্য চালিয়ে নিই, নিয়ে আবার সকালে যখন বাথরুম দিই তখন নিয়ে এরকমই চলে। আর এই নরম চাদরটার কথা যেটা বলছি তোমরা, এটা অনেক পুরনো চাদর। এই চাদরটা পাতলাম কেন, এই চাদরটা পেতে মনে হলো, অন্যান্য চাদরও আছে কিন্তু সেগুলো এর তুলনায় মনে হলো একটু মোটা, আরও একটা পাতলা চাদর আছে, তো সেই জন্য ভাবলাম কি এই চাদরটাই পাতি, এই চাদরটা পেতে শুই, শরীরটা ঠান্ডা লাগবে। তো চলো এখন খাবার করব, কিছু না, একটা ডিমের পোচের ঝাল করব, করে খাবো, না খেলে আর পাচ্ছি না, সকাল থেকে খাওয়া নেই পেটে। ও একটু তোমরা পার্লারে দেখলে এই কটা মুড়ি আর চানাচুর নিয়েছি, খেয়েছি, আর সকালে একটু জল মুড়ি খেয়ে গেছি। এখন রান্নাটা করে নিই, করে খেয়ে তারপর শোবো, ঠিক আছে? ও শোবো বলছি, তারপর ভিডিওটা এডিট করবো, তোমাদেরকে কালকে সকালে তোমরা দেখতে পাও, সে ব্যবস্থা করে তারপর শোবো, ঠিক আছে? চলো এখন যাচ্ছি। ভাত ভাজা, মাছটা ঢেকে গেছে, ডিমের পোঁচটায় মাছ ঢেকে গেছে, এই যে ভাত ভাজা আর ঢ্যাঁড়স সবজি আছে, সব একসঙ্গে নিয়ে নিয়েছি। আর এখানে টিভি চালিয়ে দিয়েছি, টিভি চালিয়ে এবার টিভি দেখবো আর খাবো। দেখো বন্ধুরা, কাঁচা নাইটি পরলাম, পরে যেহেতু একটা ডিমের পোচ বানালাম, ভাত ভাজলাম, তো পেঁয়াজ টেঁয়াজ কাটতে গিয়ে ছিটকে ছাটকে আসে, জলে হাতটা মুছতে জলটা হাতে, মানে জলের যে কাজ করি না, জলটা আমি নাইটিতে মুছি, এবার মুছতে নাইটিটা পুরো ভিজে চপচপ করছে। ওই কারণে আমি কি করলাম জানো, এবার নাইটিটা চেঞ্জ করে ঘরটা আবার মুছলাম, ঘরটা মুছে এবার শান্তি হলাম। তো চলো খেয়ে নিই, পরে আসছি। খাওয়া দাওয়া করে উঠলাম, আর খেয়ে দিয়ে এখন ভিডিও এডিট করব। আর একটা খুব সুন্দর লক্ষ্মী লাভ হচ্ছে, লক্ষ্মী লাভ একটা খেলার চ্যানেল, তো খেলার চ্যানেল না, খেলা আর কি, ওটা আকাশ শান বাংলাতে একটা খেলা হয়, লক্ষ্মী লাভ। তো যাই হোক, ওটাতে রাইমা টাইমা এসছে বলে একটু দেখছি। তো এটা তোমাদের সঙ্গে কথা বলে ওটা এপিসোডটা কমপ্লিট করে ভিডিও এডিট করে তাহলে চলো, সকলকে টাটা, গুড নাইট, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি, আমি যাতে ভালো থাকি, তোমরা এই কামনা করো, সবাইকে টাটা।